বাসায় করতাম, এটা এখন রাস্তায় করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ তাআলা মোটামুটি। তো আর কি খবর সবার? কাজের কি অবস্থা? হ্যালো, হ্যালো, কথা শুনতে পাচ্ছেন আপনারা? কাজের অবস্থা খুবই খারাপ। কেন, কি হয়েছে? খারাপ কেন? কাজ করা হইতেছে না, ঈদের পরে এই এই জায়গায় ওই জায়গায় যাওয়া, বিভিন্ন জায়গায়। এখন মোটামুটি কি কি কোন কোন কাজটা ভুলে গেছেন একটু সেটা বলেন আগে আমাকে। ভুলে গেছেন না, কিছু জিনিস ভুলে গেছেন না, নাকি সব মনে আছে? তাই কয়েকটা প্র্যাকটিস করছিলাম, হ্যাঁ, করে ওই ফেসবুকের গ্রুপে আপলোড করে রাখছি, মানে পেজে, আমার যে পেজ। আচ্ছা। যারা একদম কাজ করে না তারা কোন কোন কাজটা ভুলে গেছেন একটু সেটা বলতে পারবেন? মোটামুটি তো সবই। নাকি কাজ করতে গেলে এরপর বুঝতে পারবো যে কোনটা কোনটা ভুলে গেছি নাকি? আচ্ছা, সবাই কি ফাইবার, সেরকমই স্যার। আচ্ছা সবার ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে? জি ভাই। আচ্ছা, কয়টা করে গিগ বানাইছেন আপনি? আমি মনে হয় 4টা না 5টা গিগ দিছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখি আপনার প্রোফাইলটা একটু দেখান তো। আহ, আমি আপনাদেরকে বলছিলাম যে দেখেন, আপনারা যতটা গিগ বানাবেন ততটা হচ্ছে আপনারা বায়ার রিকোয়েস্টের ততটা ক্যাটাগরি বায়ার রিকোয়েস্ট আপনাদের এখানে শো করবে, ঠিক আছে? তত বায়ার রিকোয়েস্ট আপনাদের এখানে শো করবে। আর আব্দুল্লাহ তারেক ভাই, আপনি ওই দিন ওই একটা দিয়েছিলেন আমাকে হোয়াটসঅ্যাপে, তো ওটা তো জি মেবি ভাই। নেট নেট প্রবলেম ছিল না, ওটা হচ্ছে যত হ্যাঁ, একটু। নেট প্রবলেম। হ্যাঁ, এগুলো কিন্তু বেশিক্ষণ থাকে না, এগুলো হচ্ছে তাড়াতাড়ি দেখে একটু দ্রুত রেসপন্স করার চেষ্টা করবেন। এমনও হইতে পারে হয়তো আপনি ঢুকার 10 মিনিট আগ থেকে এটা ছিল, হ্যাঁ, আপনি হয়তো 2 মিনিট আগে ঢুকছেন, ঠিক আছে? তো এসব তো ক্ষেত্রে ওটা ভাই স্ক্রিনশট ছিল, তো এখানে রিকোয়ারমেন্ট ছিল, মানে কেমন কি করতে হবে ওটা ডাউনলোড করলাম, দেখি কি চাচ্ছে, ওইটা দেখতে দেখতেই চলে গেছে। হুম, তো অনেক রিকোয়ারমেন্ট দেখলাম ওইখানে, মানে $10 আসলে কাজ ওটা করা যাবে না, $20 কাজ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এরকম কেসে এখন যেহেতু প্রায় প্রাইমারি পর্যায়ে, এরকম কেসে আপনারা আপাতত যদি এরকম হয় যে মানে হয়তো নেট কানেকশনের প্রবলেম কিংবা সময় স্বল্পতা, ঠিক আছে, তাহলে সাথে সাথে আপনারা একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করে দিবেন, ঠিক আছে? একটা অফার দিয়ে একটা সেন্ড করে দিবেন, এরপরে পরবর্তীতে সে যখন আপনাকে ইনবক্স করবে, যদি আপনাকে ইনবক্স করে, কারণ হচ্ছে তারা কি করে, তারা হচ্ছে যাদের অফার গুলো তাদের ভালো লাগে, তারা তাদের প্রোফাইল গুলো একটু দেখে, তাদের গিগ গুলো একটু দেখে আসতে দেখে, তো ওর মানে আপনি আপনার সে তার গিগে কি কি সার্ভিস দিচ্ছে, এই জিনিসগুলো তারা দেখে, দেখে এরপরে তারা ডিসিশন নেয় যে তারা কোনটা ইয়ে করবে, বা মানে কোন গিগে তারা অর্ডারটা দিবে আর কি। আর এটা তো মানে গিগ প্রাইস যেটা থাকবে ওটার বেশি তো কিছু বলবে না, ওটার মধ্যেই তো করতে হবে। ওরা ওটা ওদের বাজেট বলে দেয়, বাট পরে যদি আপনি বুঝাইতে পারেন ওদেরকে সুন্দরভাবে যে দেখো, আহ, তোমার এটা এত এত মানে এত কম টাকার কাজ না, এটাতে আরো অনেক এফোর্ট দেওয়া লাগে, এইসব জিনিস, তো সেক্ষেত্রে তারা বাজেট বাড়ায় অনেক সময়, সেটা কোনো প্রবলেম নেই। তো বেশিরভাগ ক্ষেত্রে বাজেট বাড়ায় না, আসলে এটা ডিপেন্ড করে, এটা আপনি, হ্যাঁ, আপনি ওকে কনভিন্স করতে পারলে তাহলে সে বাজেট বাড়াবে। এদিকে আবার ভার্সিটির ক্লাসগুলো এখন মানে আরো জোর করে করাবে এমন অবস্থা, ঈদের আগের দিন পর্যন্ত ক্লাস নিছে। কি বলে? ঈদের একদিন পরে একটা ছিল, এটা কোনোভাবে আর কি বাদ দেওয়া গেছে, আচ্ছা আচ্ছা এখন এই যে আবার চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন কিভাবে সবকিছু ম্যানেজ করা যায়, ঠিক আছে? কারণ এইটাতে আপনারা যদি এতে সময় না দেন, উম, বেশি বেশি অনলাইনে থাকতে হয়, ঠিক আছে? আমি তো আপনাদেরকে বলছিলাম যে ইয়েতে ফাইবার হচ্ছে অনলাইনে বেশি থাকতে হচ্ছে। 5টা গিগ বানাইছেন, হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার যে কয়েকটা দিছি, তারপরে আর দেই না, যে এখন দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, এখানে কি কি কাজ দিচ্ছেন আপনি? ট্রাইফল হ্যাঁ, ব্রোশার, কি কি কাজ দিচ্ছেন? হ্যাঁ, ট্রাইফল ব্রোশার, ফটো। ফ্লায়ার দিছি, তারপর ফটোশপের যত কাজ আছে মোটামুটি সব একটার মধ্যে দিছি। পোস্ট কার্ড দিছি, এই পোস্ট কার্ডের থেকে আসছিল একটা। হুম তারপর লেটার হেড, বিজনেস কার্ড আর স্টেশনারি। হুম, চেক করুন তো বাইরে রিকোয়েস্ট শো করতেছে কিনা। ওই যে মোবাইল মোবাইল অ্যাপটা ইয়ে করছিলেন আপনি? হ্যাঁ, ওটা মোবাইল থেকে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ,
আপাতত নাই তো, এই যে এটা কয়েকদিন ধরে শো করতেছে, এটা বুঝলাম না কিছু। 10 অফ আচ্ছা, এটা মানে হচ্ছে আপনি একদিন সর্বোচ্চ 10 টাকা অফ বাই রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন, 10টার বেশি পারবেন। আচ্ছা, এই যে এখানে আমি সেন্ড করতে পারবো? হ্যাঁ, আপনি সেন্ড করতে পারবেন। ধরুন এখানে হয়তো অনেকগুলো আছে, 10টা বা 15টা আছে হয়তো বা, এই ও 15টার মধ্যে আচ্ছা। আপনি সর্বোচ্চ 10টাতে সেন্ড করতে পারবেন। আচ্ছা, এখানে অল সাব ক্যাটাগরিজ একটু ক্লিক করেন তো। 1 2 3 4, এই যে ধরুন আপনি এখানে 5টা আপনার ইয়ে আছে, 5টা গিগ আছে, মানে সরি 5টা সাব ক্যাটাগরিতে আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। অর্থাৎ এই 5টা ক্যাটাগরির আর যারা হচ্ছে আরো কম করছে তারা কম পারবে, তারা কম পাবে, বুঝছেন? হুম, আপনি একটু ওই যে টাইমিংটা একটু ফলো করছেন, আপনি ওই বায়ার রিকোয়েস্টটা কোন সময় আপনি দেখছেন? বুঝলাম না ভাই। ওই যে বায়ার রিকোয়েস্ট গুলো আপনি সাধারণত কখন কখন দেখেন আপনি? বা টাইমটা যখন ঢুকি মানে রাত্রে মূলত বেশি দেখা হয়, আর এমনি দিনের বেলায় ঢুকলে এগুলো জাস্ট একটু চেক করে দেয়। না না, মানে বায়ার রিকোয়েস্টটা কোন সময় থাকে? কি দুপুরবেলা থাকে না বিকেল বেলা থাকে না সন্ধ্যাবেলা থাকে? সন্ধ্যার দিকে থাকে আমারটার মধ্যে আপনার সন্ধ্যার দিকে আপনার থাকে। সন্ধ্যার ওটা দিকে? ভাই দুপুরে পাইছিলাম, যেটা আপনাকে সন্ধ্যার দিছিলাম। থেকে আপনারা 11টা থেকে 1টার মধ্যে মানে বেশি থাকে, মানে ওই আচ্ছা, সময় 4টা হ্যাঁ 5টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই জিনিসটা আমি জানতে চাইতেছিলাম যে দেখেন আপনারা হচ্ছে এখন এই সময়গুলোতে একটু বেশি টার্গেট করবেন, ঠিক আছে? আপনি প্রথম কয়েকদিন তো আছে র্যান্ডমলি ঢুকবেন, র্যান্ডমলি ঢুকতে ঢুকতে এবার আপনি যখন বুঝবেন যে না প্রতিদিন দুপুরের এই থেকে এই এতটা থেকে এতটার ভিতরে আর সকাল বলতে 3টা থেকে 4টা। 3টা থেকে 4টা ভোর। ভোর ভোর আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফজরের সময়। তখন 1টা কি 2টা, 1টা 2টা 3টা এরকম কম থাকে, বেশি থাকে না। আচ্ছা, আপনার কথা কাটা কাটা শোনা কিন্তু যাচ্ছে। সন্ধ্যার সময় হুম 7টার পরে থেকে 11টা। হুম হুম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, এখন মানে শুনতেছি। 7টার পর থেকে একজন দুইজন মানে থাকেই, ওই কম বেশি আর কি। ওই তখন রিলোডটা বেশি দিতে হয়, মানে একটু পর পর রিলোড দিতে হয় যে আছে কিনা। হুম হুম। আচ্ছা আচ্ছা। কিন্তু বায়ার রিকোয়েস্ট পাঠাইলে মানে ওনারা তো কোনো রেসপন্স কোনো কিছু করতেছে না, এটা হলো। হুম হুম। ভিডিও গুলো আপলোড দিতেছি এই গিগের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ সুন্দর। তো এইগুলা দেওয়ার পরে মূলত রেসপন্স পাইলাম। হুম হুম। ওই যে টুইটারে একটু ইয়ে করবেন, টুইটারে রিটুইট করে শেয়ার করবেন। আর হচ্ছে ওই যে একটা ইয়ে আছে, আরেকটা ও, আরেকটা ইয়ে আছে, এটা হচ্ছে পিন্টারেস্ট, আপনার নাম শুনছেন? আর সোশ্যাল মিডিয়ার মতো পিন্টারেস্ট নামে যে একটা ইয়ে আছে, সোশ্যাল মিডিয়ার মতো একটা। হ্যাঁ, হ্যাঁ, ওই পিন্টারেস্টে আচ্ছা পিন্টারেস্ট নিয়ে, আচ্ছা আমি পিন্টারেস্ট নিয়ে একটা ইয়ে দেখো, ওটাও তো কঠিন না, ওটা একদম সহজ। ওটাও মার্কেটিং এর জন্য ওটাও কিন্তু খুব ভালো। সেটা কিন্তু প্রতিদিনই মেসেজ আসে ওর থেকে, কোথায়? ইমেল পিন্টারেস্ট থেকে? ইমেল আসে। মানে এমনি কোন হয়তো অ্যাকাউন্ট করছিলাম, মানে ওইভাবে বুঝতাম না, তো প্রতিদিন মানে অন্য কোনো মেল নাই, পিন্টারেস্টের মেল আছে। না, ওটা তো পিন্টারেস্ট নিজেই পাঠায়, ওই যে ওদের নিউজ হ্যাঁ ওটাই। নাকি আপনার ওখানে আপনি প্রিন্ট করছেন কিছু প্রোফাইল কিছু আছে কি? না না, ওগুলা কিছু করি নাই, মানে জাস্ট নর্মালি এমনি ইমেল আসে প্রচুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মিরাজুল ইসলাম, আপনার কি অবস্থা? আমি তো স্যার মানে ঈদের আগে থেকে কিছুদিন স্যার কাজে ব্যস্ত ছিলাম কুরবানির ব্যাপারে। আচ্ছা এই এখন তো একটু গ্যাপ, এই কিছুদিন ধরে মেহমান বাড়ি ঘুরতেছি, আচ্ছা। কিন্তু আপনার কথা শোনা যাচ্ছে না, হ্যালো। প্রতিদিন হলো ফাইবারে যায় মোবাইল দিয়ে ই করতেছি। আপনার গিগ কয়টা? ঠিক আছে, আপনার প্রোফাইল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনার গিগ কয়টা ওপেন করছেন? আমি গিগ গিগ আপাতত একটাই রয়েছে, আমি গিগ বানাই রাখছি নালে যাওয়া মানে নালে রাজু, অ্যাক্টিভ তো না। একটা দিয়ে কি হবে কিছু? তা হবে না, আমি বানাই রাখছি ওই আপ দিয়ে দেবো, আপ দিয়ে অ্যাক্টিভ থাকতে। আচ্ছা আব্দুল্লাহ তারেক ভাই, আপনারা যে গিগের ইয়েগুলো দেখছেন, ওই যে অ্যানালিটিক্স গুলো দেখছেন, গিগের অ্যানালিটিক্স, ক্লিক ইমপ্রেশন, এগুলো কি বাড়তেছে না কমতেছে দিন দিন? বা এগুলো বাড়তেছে, আলহামদুলিল্লাহ। তাহলে দেখা। একটু ধৈর্য ধরেন, আপনি একটু ইয়ে করবেন, ওই যে এই ইয়েতে যাবেন আপনি, ওই সেলার মোডে গিয়ে ওই যে ইয়েতে, ওই উপরে কর্নারে একদম উপরে চলে যান। হ্যাঁ, সুইচ টু বাইং, হ্যাঁ সুইচ টু বাইং। বাইং হ্যাঁ বাইং দেবো। হ্যাঁ, বাইং এ গিয়ে
এবার আপনি যে কিওয়ার্ড গুলো টার্গেট করে একটা করে, যেমন ধরেন আপনি হচ্ছে প্রথমে ফটোশপটা ইয়ে করছেন না, আপনার এখন হ্যাঁ কোন গিকটা সবচেয়ে সার্চ পেজের সবচেয়ে কাছাকাছি আছে, বা মানে ফ্রন্ট পেজের কাছাকাছি আছে, ওটা চেক করছেন? ভাই আমি একটু অ্যানালাইসিসে যাই। হ্যাঁ হ্যাঁ, একটা অ্যানালাইসিসে জানতে। না না, ওই গিগসে গিগসে। সরি গিগস। ফ্লায়ারটা প্রথম ছিল তো এটাই বেশি ইমপ্রেশন আসছে। এখানে লাস্ট 7 ডেজ দেন তো, লাস্ট 7 ডেজ। না না, হ্যাঁ বিজনেস কার্ডে বেশি আসতেছে। একটা ক্লিক হয়েছে বিজনেস করে। যে ক্লিক এটা কি ভাই বুঝলাম না। মানে হচ্ছে আপনার গিগ কেউ একজন সার্চ পেজে আসার পরে কেউ একজন আপনার গিগে ক্লিক করছে। আচ্ছা আর ইমপ্রেশনটা? ইমপ্রেশন মানে হচ্ছে কয়জনের পেজে আপনার এটা শো করছে, কয়জনের সার্চ রেজাল্টে আপনার গিগটা শো করছে। আচ্ছা বুঝতে পারছি, এটা কনফিউশন ছিলাম দুইটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তাই ইয়ে করেন তো, ইয়েতে বিজনেস কার্ডের যে ইয়েটা যে কিওয়ার্ডটা টার্গেট করছেন ওই, আচ্ছা এটাকে এখন তো এখন অনেক পিছনে আছেন, একটু সার্চ করে দেখবেন ইমপ্রেশন। তো আপনি একটু মার্কেটিং করেন কেমন হ্যাঁ টুইটারে? হ্যাঁ, টুইটারে সবগুলো ইয়াটা আপনার গিগ গুলো ইয়ে করেন। শেয়ার দিব। শেয়ার দিবেন। আচ্ছা টুইটারে করবেন আর পিন্টারেস্টে করবেন। আচ্ছা পিন্টারেস্ট আমি দেখে দিচ্ছি। আচ্ছা ইয়া মিরাজুল ইসলাম, আর কে আছেন? আচ্ছা আপনারা 3 জন, বাকিরা কোথায়? ভুলেই গেছে নাকি? উম, ভাই আমার এখান থেকে ফেসবুকে ঢুকতে পারতেছি না, ভিপিএন ছাড়া ঢুকাই যাচ্ছে না। এইটা মেবি আপনার আইএসপির প্রবলেম। আচ্ছা ইয়ে করেন, আপনার আইএসপি কে জানান ব্যাপারটা। আপনি মানে ওয়াইফাই দিয়েই তো নাকি? জি ভাই ওয়াইফাই। মোবাইল ডাটা দিয়ে তো সুন্দর মতো ঢুকে। মোবাইল ডাটা ওয়াইফাই হ্যাঁ। দিয়ে ওয়াইফাই চলতেছে না আমার এখানে, মানে ফেসবুকে ঢুকতেছে না, কোনোটাই চলতেছে না, কিন্তু ওয়াইফাই কানেক্ট আছে, এমনি এই নেট ইউটিউব দিয়ে চালাইতেছি। চলতেছে, ইউটিউব চলতেছে কিন্তু বাকিগুলো অফ। এটাতে আমার এখানে কিছুই চলতেছে না, ইউটিউব ইউটিউব প্রবলেম হ্যাঁ, এটা করতেছে। আপনাদের আইএসপি কে জানান, আমার মনে হয় এটা আপনাদের আইএসপি সমস্যা। আচ্ছা ফরিদা আক্তার, আপনি আছেন? জি ভাইয়া আছি। কি অবস্থা আপনার? আপনার ইয়ে কোথায়? সাইবার অ্যাকাউন্ট খুলছেন আপনি? ভাইয়া অ্যাকাউন্ট তো খুলছি, কিন্তু আমার পিসিটা এখনো ঠিক করতে পারিনি। ওই মাদারবোর্ডটা ঠিক করতে দিছি আজকে, হচ্ছে কোম্পানি খুলবে মাত্র। কল দিছিলাম কালকে, বললো যে 8 তারিখে কোম্পানি খুলবে, তারপর ঢাকা থেকে পাঠাবে, তারপর দিবে, কাল পরশুর মধ্যে দিবে আর কি। আচ্ছা আচ্ছা, এর মাঝে আপনি আর কোনো কাজ করতে পারেননি? না ভাইয়া, এর মধ্যে আমি কোনো কাজ করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। এমনি আমি শুধু টিউটোরিয়াল গুলো দেখছি, কিন্তু আমি কাজ করতে পারিনি। বুঝছি বুঝছি। হ্যালো হ্যাঁ হ্যাঁ, জি হ্যালো। স্যার, আপনার কথা কাটা কাটা শোনা যাচ্ছে। হ্যালো। বায়ার রিকোয়েস্ট পাঠাইলে না, হুম হুম। বায়ার রিকোয়েস্ট পাঠাইলে মানে কোনো রেসপন্স করে না, মানে এমনি শো করে রাখছে, মানে শো হয়ে আছে আর কি। ওগুলা কি ওনারা কি দেখেও না, নাকি কোনো ই করে নাই? বুঝতে তো পারি না কিছু। না, ওনারা দেখলে, ওনারা রেসপন্স করলে বুঝতে পারবেন আর কি। এখন ওনারা রেসপন্স না করলে তো আসলে এখানে বোঝার উপায় নেই। আর আর হচ্ছে কি, মানে বায়ার রিকোয়েস্ট উঠছে, একটু যদি রিফ্রেশ দেই তাহলে ওইটার মানে 1 সেকেন্ডের কারণে ওইটা আবার চলে যায়, না, তাহলে রিফ্রেশ মানে দিবেন না। রিকোয়েস্ট দেওয়ার আগে। না না, আপনারা রিফ্রেশ করবেন না। আপনারা হচ্ছে এই একবার রিফ্রেশ করে যখন আসবে, তখন আর এটা রিফ্রেশ, যখন দেখবেন ওর বাইরে রিকোয়েস্ট কয়েকটা আছে, তখন ওই পেজটা রিফ্রেশ করবেন না, যে শুধু জাস্ট ক্লিক করে করে ঢুকবেন। ঢুকে ঢুকে দেখবেন যে কার কি লাগে বা না লাগে, ঠিক আছে? বেশি নোটিফিকেশন গুলো সাথে সাথে আসে না, মানে লেট হয় কেন? যে কোনো নোটিফিকেশন আসলে দেখা যায় যে আমার
শো করে অনেক দেরিতে। আচ্ছা, কোথায়, পিসিতে না মোবাইলে? মোবাইলে। মোবাইলে এটা মোবাইলের প্রবলেম হতে পারে এটা, বা নেটের। অন্য সবকিছুর নোটিফিকেশন তো সাথে সাথে আসে, শুধু মানে ফাইবারের নোটিফিকেশনটা দেরি হচ্ছে। ওই যে ফ্রিল্যান্সার যে আপনি একটা করে দিয়েছিলেন ওইটাতে সাথে সাথে আসে ফ্রিল্যান্সিং এরটা, কিন্তু ফাইবারেরটা শুধু লেট হয়। তাহলে আপনি ইয়ে করতে পারেন, অ্যাপটা একবার আনইনস্টল করে আবার একবার ইনস্টল করে দেখতে পারেন। জি ভাইয়া। আমি আসলে এটা বলতে পারতেছি না, এটা ওদের আবার অ্যাপের প্রবলেমও হতে পারে। আপনি অথবা সেটিংসে গিয়ে অ্যাপসে গিয়ে ওটা দেখেন যে ওটা নোটিফিকেশন সেটিংসে কোনো ইয়ে আছে কিনা, বা অন্য কোনো অপশন ইয়ে করা আছে কিনা, মানে এটা ইয়ে করে দিবেন, অ্যালাউ করে দিবেন ওখান থেকে। আচ্ছা। আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতেছেন সবাই? জি হ্যালো? জি ভাই। জি জি আচ্ছা, একটা গ্রুপে একটা পোস্ট দিয়েন তো, সবাই কে ক্লাসের সাথে নিয়ে। কারেন্টের কি অবস্থা দিকে? আছে, কারেন্ট আসছে, যায় আসে, চলতেছে ভালোই। আচ্ছা, এখানে প্রিন্টারেস্টে গেলে প্রথমে এখানে হচ্ছে ওরা সাইন আপ করতে বলে, ঠিক আছে? তো আমার এখানে হচ্ছে আমি ইমেল দিয়ে সাইন আপ করবো। আপনার চাইলে এভাবে মানে জাস্ট জিমেইল দিয়ে এখানে থেকে ডিরেক্ট যদি জিমেইলে ক্লিক করেন তাহলে আপনি যে ইমেলটা লগ ইন আছে ওখান থেকে সে ডিরেক্টলি এটা নিয়ে নেবে। আবার আপনার চাইলে এখানে ম্যানুয়ালি ইমেল অ্যাড্রেস মানে অ্যাড করে আপনারা এটা দিতে পারবেন, ঠিক আছে? তাছাড়া আমরা ম্যানুয়ালি দিই। জিমেইল ডট কম, ক্রিয়েট পাসওয়ার্ড। এটা দিলাম, দিলাম 20। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন বলতেছে যে নেক্সট, দিলাম। হাউ ডু ইউ আইডেন্টিফাই, আপনি যদি মেল ফিমেল যাই হন এখান থেকে দিবেন। দেওয়ার পরে সিকিউর ল্যাঙ্গুয়েজ এন্ড কান্ট্রি রিজন, লোকেশন বাংলাদেশ না দিয়ে আপনারা ইউএস দিবেন। ইউনাইটেড স্টেটস। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এখানে পিক অ্যাটলিস্ট টু ক্যাটাগরিজ দ্যাট ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর, ঠিক আছে? এখানে আপনাদেরকে হচ্ছে বিভিন্ন টপিক আছে, দেখেন এখান থেকে অ্যাটলিস্ট 2টা টপিক আপনাকে চুজ করতে হবে, ঠিক আছে? ধরেন হেলথ অ্যান্ড ফিটনেস আমরা নিলাম, হোম ডেকোর, কোর্স। কোর্স মানে হচ্ছে আপনার বিভিন্ন বানিয়ের, এটাও দিলাম আমি। আর্ট অ্যান্ড ফটোগ্রাফি, ট্রাভেল, ডাইক্রাফট, ডাইক্রাফট দিলাম। সবগুলোই দিই আমি, কেমন? টপিক 5, টপিক। এখান থেকে আরো 5টা টপিক, এটা হচ্ছে মানে ওগুলো ছিল মেইন ওগুলো ছিল মেইন ক্যাটাগরি, এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। এখান থেকে আরো 5টা আপনি নেন। ওয়ালপেপার,
আপনাদের পছন্দের কি কি আছে এখানে দেখেন তো। সনি পিকচার টিম, ডিজাইন রিলেটেড কিছু নেই। আর্ট আর্ট এন্ড ইয়ে দিচ্ছিলাম না আমি? ফটোগ্রাফি দিলাম, ডান দিন। আপনাদের এখান থেকে আপনাদের আর এখানে কি ফটো ফটো তুলে আপ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, প্রিন্টারেস্ট হচ্ছে মেইনলি আপনার এটা একটা ফটো আপলোডিং ওয়েবসাইট। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফটো আপনি ডিজাইন করে আপলোড করতে পারেন। যেমন ধরেন এই যে এই ডিজাইন গুলো কিন্তু খুব, এগুলো কিন্তু খুব ভালো চাহিদা আছে এই ধরনের। আচ্ছা, আমি আপনাদেরকে ইনফোগ্রাফিকের কথা বলছিলাম, মনে আছে? ইনফোগ্রাফিক, আপনাদের কি মনে আছে আমি আপনাদেরকে ইনফোগ্রাফিকের কথা বলছিলাম? ইনফোগ্রাফিক, মনে পড়তেছে না, একটু বলেন। আচ্ছা, ইনফোগ্রাফিক হচ্ছে ইনফোগ্রাফিক বা ইনফোগ্রাফিক ডিজাইন, এখানে যেখানে একটা ক্লিক করলে সে আমাকে, ইনফোগ্রাফিক হচ্ছে এমন একটা গ্রাফিক বা এমন একটা ডিজাইন যেটাতে হচ্ছে প্রচুর ইনফরমেশন থাকবে। ঠিক আছে, যেমন ধরেন এটা দেখেন, এখানে হচ্ছে হাউ টু প্ল্যান ইউর ইনফোগ্রাফিক ডিজাইন। ঠিক আছে, দেখেন কিভাবে ইনফোগ্রাফিক কিভাবে ডিজাইন করবেন, এটা নিয়ে একটা ইনফোগ্রাফিক ডিজাইন বানায়। ঠিক আছে, দেখেন ইনফোগ্রাফিক গুলো সাধারণত এরকম হয় যেগুলো অনেক লম্বা হয়, এগুলোর হাইট অনেক লম্বা হয় কিন্তু প্রস্থ হয় অনেক কম, ওয়াইড অনেক কম হয়। ঠিক আছে, এরকম এরকম থাকে এগুলোতে, মানে এই ছবির মধ্যে প্রচুর ইনফরমেশন থাকে। দেখেন এখানে 9টা স্টেপের বর্ণনা করা হয়েছে। দেখেন স্টেপ 1, পিন পয়েন্ট দ্য টার্গেট অডিয়েন্স। ঠিক আছে, আপনি প্রথমে আপনার যে ডিজাইনটা আপনি করবেন কাজের জন্য করবেন, ঠিক আছে, আগে তাদেরকে আপনি আহ, ইয়ে করতে হবে, টার্গেট করতে হবে। ঠিক আছে, যে আমি এই কমিউনিটিকে, ঠিক আছে, বা যারা হচ্ছে ব্যায়াম পছন্দ করে, ঠিক আছে, আমি ওদের জন্য একটা ডিজাইন বানাবো। কিংবা হচ্ছে যারা হচ্ছে খাওয়া দাওয়া বেশি ভালো ইয়ে করে, আমি তাদের জন্য একটা ইনফোগ্রাফিক বানাবো। ঠিক আছে, আবার যারা ধরেন ট্রাভেল বেশি ভালো লাগে, ঠিক আছে, যারা হচ্ছে বেশি বেশি ট্রাভেল করে বা ট্রাভেলিং যাদের বেশি ভালো লাগে, ঠিক আছে, আপনি তাদের জন্য একটা ইনফোগ্রাফিক ডিজাইন করবেন, একটা অনেকগুলো ইনফরমেশন সহ। ঠিক আছে, এরপর হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে, দেখেন এটা হচ্ছে ওদের ভার্সন হচ্ছে ডিফাইন, এগুলো অলমোস্ট সেমই সবকিছু। ডিফাইন দ্য গোলস এন্ড অবজেক্টিভ, আপনার গোল কি? ঠিক আছে, আপনি মানে তাদেরকে টার্গেট করে আপনার যে ডিজাইনটা আপনি বানাবেন, তার আলটিমেট আপনি কেন বানাবেন? ঠিক আছে, ওইটা দেখে মানুষজন কি, মানে আপনি কি চান ওইটা দিয়ে। ঠিক আছে, আপনি কি চান যে হ্যাঁ এরা ইনফোগ্রাফিকটা দেখে পরে আমি একটা প্রোডাক্ট সেল করতেছে, আমার থেকে এটা কিনবে, এটা টার্গেট করে আপনি কি ইনফোগ্রাফিকটা বানাচ্ছেন, নাকি হচ্ছে আপনি জাস্ট আপনার টার্গেট হচ্ছে যে আপনার পেজ বা ইয়েতে হয়তো একটা নির্দিষ্ট সংখ্যক আহ, লোকজনদেরকে এঙ্গেজ করা, ঠিক আছে, বা ট্রাফিক বাড়ানো, বা লাইক সংখ্যা বাড়ানো আপনার পেজে। ঠিক আছে, ওই জিনিসগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে চুজ আর রিলেভেন্ট টপিক, এরপর আপনি ওই অনুযায়ী একটা, যেই টপিকটা সবচেয়ে বেস্ট হয় ওই টপিকটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপরে কালেক্ট ডাটা এন্ড ইনফরমেশন, এরপরে ওই যে টপিকটা আপনি নিচ্ছেন ওটা সম্পর্কে যত তথ্য আছে এগুলো সব আপনি রিসার্চ করবেন, রিসার্চ বের করবেন, বের করে পরে ফ্যাক্ট চেক এভরিথিং এন্ড সাইট ইউর সোর্সেস। আচ্ছা, এখানে হচ্ছে আপনি আপনার যে ডাটাগুলো আপনি নিচ্ছেন এগুলো থেকে আপনি বিভিন্ন জিনিস আপনি যাচাই বাছাই করবেন। ঠিক আছে, যাচাই বাছাই করে এরপরে সেখানে আপনি যে তথ্যগুলো আপনি পাইছেন ওগুলো সোর্স গুলো চেক করবেন আপনি। ঠিক আছে, ওগুলো অথেন্টিক কিনা। আপনি অবশ্যই এমন একটা ইনফোগ্রাফিকের যেটা অনেকজন মানুষ দেখবে, সেটা অবশ্যই আপনি ভুয়া ভুয়া কোনো নিউজ বা ভুয়া কোনো ইনফরমেশন আপনি দিবেন না, তাই না? এগুলো কিন্তু খুব কেয়ারফুল আপনি দেখতে হবে, কারণ যদি এরকম কিছু থাকে পরে কিন্তু হচ্ছে আপনার জন্য খারাপ হবে, আপনার পেজের জন্য, বা আপনি যেটার পর যে কাজে এটা করতেছেন দেখা যাচ্ছে উল্টা হয়ে যাবে। ঠিক আছে, জিনিসগুলো চেক করবেন। আচ্ছা, ডিসাইড হাউ টু ভিজুয়ালাইজ ডাটা, এরপর হচ্ছে আপনি ডাটাগুলোকে কিভাবে শো করবেন। ঠিক আছে,
ওটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। এটা হচ্ছে ডিজাইনের ব্যাপার স্যাপার। সেট দ্য টোন ফর ইউর ইনফোগ্রাফিক। আচ্ছা, আপনার ইনফোগ্রাফিকটা মানে পজিটিভ হবে না নেগেটিভ হবে, ঠিক আছে? আপনি যে টপিকটার উপর লিখতেছেন ওই জিনিসটা আপনি সেট করবেন। এরপর হচ্ছে রাইট দ্য কপি এন্ড ক্রিয়েট টেক্সটুয়াল আউটলাইন। আচ্ছা, এবার হচ্ছে আপনি টপিকগুলো আস্তে আস্তে লিখবেন, লিখের পরে ওই টেক্সটগুলোকে আপনি সাজাবেন। আচ্ছা, স্কেচ এ ওয়্যার ফ্রেম অফ ইউর ইনফোগ্রাফিক। এরপর হচ্ছে একটা খসড়া করবেন ডিজাইন, যে আমি এটা হবে এমন এমন এমন। তারপর আপনি ফাইনালি একটা ইনফোগ্রাফিক ডিজাইন করবেন, ঠিক আছে? তো দেখেন এখানে ইনফোগ্রাফিক লেখার পর অনেকগুলো আসছে। দেখেন এখানে এই যে দেখেন একটা ছবি এখানে, ঠিক আছে, কিন্তু প্রচুর ইনফরমেশন। দেখেন এখন এই টেক্সট গুলো যদি আমি নর্মাল অনুযায়ী থাকতো তাহলে অনেক টেক্সট হতো, তাই না? অনেকে হয়তো পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যেমন আমরা কি করি, আমরা অনেক সময় হচ্ছে কোনো একটা জিনিস পড়তে গেলে হচ্ছে যদি যখন দেখি একটু টেক্সট একটু বেশি, ধরেন শুধু টেক্সট হিসেবে আছে, তখন কিন্তু আমরা তেমন কিছু পড়তে চাই না, তাই না? এটা বিরক্ত লাগে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ধরেন এই ধরনের যখন ইমেজ গুলো আসে তখন এগুলো কিন্তু পড়তে কিন্তু অতটা বিরক্ত লাগে না। ক্ষেত্র বিশেষে কিন্তু আপনি যদি ওই টপিকে যদি আপনার কোনো ইন্টারেস্ট থাকে তাহলে আপনি কিন্তু বরঞ্চ কি করবেন, ধৈর্য নিয়ে হলে পড়বেন আপনি একটা স্টেপের পর। হ্যাঁ, এখানে প্রথমে এটা, আহ, এখানে এটা আছে, স্টেপের পরে স্টেপের এখান থেকে কিন্তু আপনি অনেক তথ্য জানতে পারবেন, ঠিক আছে? তারপরে এই যে দেখেন এখানে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে দেখেন। আচ্ছা, একটু অন্য ভাষা। আচ্ছা, আরে বাবা, এটা তো ইনফোগ্রাফিক অ্যানিমেশন করতে খুব চমৎকার করছে। তো দারুণ করছে। এরকম করতে পারলে কিন্তু খুব ভালো হয়। এগুলো হিউজ ডিমান্ড আছে। দেখেন এখানে আরেকটা প্যাকেট আপ পিস অফ মাইন্ড। আচ্ছা, এটা মেবি একটু কিছুটা ফানি টাইপের ব্যাপার স্যাপার। তো কি নিয়ে, মোস্ট ভ্যালুড ডিজিটাল অ্যাসেট। আচ্ছা আচ্ছা, এখানে টপিকের অভাব নেই, বুঝছেন? আপনি যে টপিকে, যেমন ধরেন আচ্ছা আমাদের হচ্ছে যে আমরা তো ডিজাইন, তাই না? আচ্ছা, ওয়ান টু মেক এ বোর্ড। আচ্ছা, আপনাদের কাকে দেখে কিভাবে পিন্টারেস্টে আমরা চলে আসছে, ঠিক আছে? এখন আমরা হোমে চলে যাই। আচ্ছা, আগে আমরা দেখি replicate most of our basically like call letter get the app। আচ্ছা, যেমন ধরেন আমরা এই ছবিটা যেমন আমাদের ভালো লাগছে, ঠিক আছে? তো আমি কি করবো, এই যে দেখেন এখানে সেভ নামে একটা অপশন আছে, ঠিক আছে? এখান থেকে আমরা যখন এই যে সেভে ক্লিক করবো, সেভে ক্লিক করে করলে তো আচ্ছা, এর আগে আমাদের একটা বোর্ড থাকতে, আমাদের তো কোনো বোর্ড নেই আপাতত। আচ্ছা, আমরা আপাতত এখানে দেখেন এটা হচ্ছে আপনাদের নোটিফিকেশন বা এখানে বিভিন্ন নোটিফিকেশন আসবে। এটা হচ্ছে মেসেজ, কেউ আপনাকে মেসেজ সেন্ড করলে সেটা এখানে আসবে। এটা হচ্ছে আপনার প্রোফাইল, এটা ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে আসবে। এরপর এখান থেকে হচ্ছে এখানে সেটিংস আছে, সেটিংসে চলে যাবে। দেখেন এখানে আপনি আপনার ছবি দিবেন, ঠিক আছে? এরপর আপনার নাম, ইউজার নেম হচ্ছে যে ইউজার নেমটা আপনার, এই যে দেখেন আমরা যখন এখানে এই যে দেখেন আমরা যখন এখানে ক্লিক করছি, এই যে এখানে সবাই কি আছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? এটা শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন এইটা হচ্ছে ইউজার নেমটা কিন্তু আপনার প্রোফাইলে শো করবে, ঠিক আছে? তো ইউজার নেম সেটাই দেবেন যেটা প্রোফাইলে শো করবে, যে ফাইবারের মতো, ফাইবার যেরকম ইউজার নেমটা প্রোফাইলে শো করবে আপনাদের ছবির নিচে, দেখছেন না? ওখানে কিন্তু হ্যাঁ হ্যাঁ, ওখানে নাম শো করে না, ওখানে হচ্ছে ইউজার নেমটা শো করে। তো ইউজার নেমে আপনি আপনার নাম দিলে ওটা শো করবে, আর আপনি অন্য কোনো নাম দিলে ওটা শো করবে।
তো এরপর দেখেন এখানে ইউজার নেম দিবেন আপনি। ইউজার নেম সবকিছুতেই সেম ইউজার নেম ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন ধরুন আপনি ফাইবারে যেটা ইউজ করছেন, ফাইবারের কাজে যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এখানেও সেম ইউজার নেমটা ইউজ করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাবাউট ইউর প্রোফাইল, এখানে নিজের সম্পর্কে কিছু লিখবেন। লোকেশন, লোকেশন ইউএস দিবেন, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট সেটিংস, সেটিংস থেকে এখানে ফেসবুক, গুগল, ফেসবুক গুগলের সাথে অ্যাড করলেও করতে পারেন, আপনাদের ইচ্ছা, না করলেও প্রবলেম নেই। ক্লেম ইউর ওয়েবসাইট, আচ্ছা ক্লেম ইউর ওয়েবসাইটে আপনারা ইয়ে করবেন, আপনাদের ফাইবারের যে প্রোফাইলটা আছে, ফাইবারের প্রোফাইলের যে ইয়েটা আছে, আপনার যে ইউজার নেম সহ যে ইউআরএলটা আছে সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন ধরুন বুঝতে পারছেন, এই যে ফাইবার আপনি যখন আপনার প্রোফাইলে যান তখন কি লেখা থাকে, সেটাই। হ্যাঁ fiber.com/ এরপরে আপনার ইউজার নেমটা, তাই না, আপনার প্রোফাইলে? হুম। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনারা এখানে দিয়ে দেবেন, দিয়ে এখান থেকে ক্লেম করে আপনার ওয়েবসাইটটা, মানে এখান থেকে আপনার ইয়েটা ইয়ে করবেন। ওটা যদি নিবে আশা করি, ওটাতে কোনো প্রবলেম হবে না। আর যদি না নেয় তাহলে তো তাহলে আচ্ছা আরেকটা ওয়ে আছে, ওটা আমি দেখাবো। নোটিফিকেশন, আচ্ছা এটা সে মানে সে আপনাকে কি নোটিফিকেশন কিভাবে সেন্ড করবে, ইমেল করবে কিনা, এই হাবি যাবে এইসব জিনিস আপনারা এখান থেকে অন অফ করতে পারবেন, এডিট করতে পারবেন। প্রাইভেসি এন্ড ডাটা মেনশন shows who can mention you, anyone, এগুলো তো এটা তো কখনো ঠিক দিবেন না। আপনি কিন্তু চান যে গুগল সার্চ ইঞ্জিনে যাতে আপনার প্রোফাইলটা যাতে আসে, ঠিক আছে? এটা যদি দেন তাহলে গুগল সার্চ ইঞ্জিনে আপনার প্রোফাইল বা আপনি যে জিনিসগুলো শেয়ার করবেন সেগুলো শো করবে না সে। যদিও সেগুলো দেখা গেছে সার্চ পেজের ফ্রন্টে যাওয়া, মানে যাওয়ার উপযোগী হয়, ঠিক আছে? এটাতে টিক দিবেন না কখনো। সিকিউরিটি হচ্ছে এটা। হুম, আচ্ছা। হুম, এখানে অ্যাবাউটে যেটা দেখবেন লিখবেন সেটা এখানে চলে আসবে। আপনি চাইলে যদি ইয়াতে আপনার এখানে যদি আপনার আহ, like, আচ্ছা এখানে ওয়েবসাইটে যদি আপনি আপনার ফাইবারের ইউআরএল দেওয়ার পরে সেটা যদি এখান থেকে না নেয়, ঠিক আছে, তাহলে আপনি ইয়ে করবেন। ও, এই যে এখানে চলে আসবে, এডিট প্রোফাইলে এসে যে অ্যাবাউট ইউর প্রোফাইল, এখানে এসে আপনি আপনার সম্পর্কে কিছু লিখে এরপরে আপনার ইয়েটা দিয়ে দেবেন, ফাইবারের প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে ওটা এখানে শো করবে। আচ্ছা এটা না দিলেও হয়। আচ্ছা এটা অ্যাবাউটে দেওয়ার দরকার নেই, এটা ফাইবারের ফাইবারের আপনার প্রোফাইল লিঙ্কটা অ্যাবাউটে দেওয়ার দরকার নেই। এখানে যদি দেওয়া যায় তাহলে দিবেন, আর না হলে নাই। আর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বোর্ডে আপনারা কাজটা করবেন, ঠিক আছে? তো বোর্ডে কি করবেন, যেমন ধরেন আহ, এই যে এখানে দেখেন বোর্ড আছে, পিন আছে। এখানে হচ্ছে পিন মানে হচ্ছে আপনি বিভিন্ন ছবি যদি ভালো লাগে ওগুলোকে আপনি পিন করতে পারেন, ঠিক আছে? আহ, আমাদের হচ্ছে একটা আমাদের যে বিভিন্ন স্কুল কলেজের বা ভার্সিটিতে নোটিশ বোর্ড থাকে, তাই না? তো ওখানে হচ্ছে নোটিশ বোর্ড গুলো অনেক সময় এরকম ইয়ে করে, একটা বোর্ড থাকে ওখানে হচ্ছে বোর্ড গুলোর মধ্যে একটা পিন দিয়ে আটকে দেয়। এটা দেখছেন না সবাই মোটামুটি? জি ভাই। হুম। তো এটা হচ্ছে এরকম আর কি, যে পিন দিয়ে আপনি ছবিটা আটকে দিলেন আপনার বোর্ড। তো প্রথম হচ্ছে আপনার নিজের একটা বোর্ড লাগবে, ঠিক আছে? সেখান থেকে দেখা যাচ্ছে প্লাস আইকনটা আছে, ঠিক আছে? এখান থেকে প্লাস আইকনটা ক্লিক করলে সে আপনাকে জিজ্ঞেস করে আপনি কি একটা বোর্ড ক্রিয়েট করবেন না পিন ক্রিয়েট করবেন। পিন মানে হচ্ছে আপনি একটা ছবি ক্রিয়েট করবেন, ঠিক আছে, বা একটা ছবি হয়তো আপনার হচ্ছে আপনি ছবিটা ইয়ে করবেন, ঠিক আছে? এখান থেকে গেলে আপনাকে আপনাকে বলবো যে আপনার ছবিটা এখানে দেওয়ার জন্য। তো আমরা তো এখন পিন করবো না, আমরা হচ্ছে একটা বোর্ড ক্রিয়েট করবো, ঠিক আছে? একটা বোর্ডে হচ্ছে
অনেকগুলো পিন থাকে, অনেকগুলো ইয়ে মানে আহ, ব্যাপারটাকে আপনি বুঝতে পারছেন? বোর্ড আর পিন। জি ভাই, বুঝতে পারছি। বোর্ড মানে হচ্ছে যেখানে আপনি ছবিগুলো পিন করবেন, আর পিন মানে হচ্ছে ছবিগুলো, ছবিগুলো ইটসেলফ হচ্ছে পিন। মানে যে ছবিটাকে আপনি পিন করবেন ওটা হচ্ছে ছোট। একটা ছবি একটা পিন, একটা ছবি একটা পিন। আর একটা বোর্ড যদি বানান, একটা বোর্ডে আপনি অনেকগুলা ছবি পিন করতে পারবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাই, বুঝতে পারছি। তো আমরা এখানে কিন্তু ক্লিক করে একটা বোর্ড ইউজ করবো। আচ্ছা, বোর্ডের, আচ্ছা এখন হচ্ছে বোর্ডের নাম দিব আমি, ঠিক আছে? বোর্ডের নাম আমরা কি দিতে পারি? টপিক অনুযায়ী দিই। আচ্ছা, আপনার হচ্ছে ফাইবারে আপনার কি কি নিয়ে গিগ আছে আব্দুল্লাহ তারেক ভাই? ভাই, যে ফ্লায়ার, পোস্ট কার্ড, লেটারের, বিজনেস কার্ড। আচ্ছা, আমরা এখানে এটার নাম দিয়েছি মডেল। আচ্ছা, সিলেক্ট স্টার্ট অ্যান্ড এন্ড। আচ্ছা, আপনার বোর্ডটা কতদিন থেকে কতদিন পর্যন্ত থাকবে দরকার নাই আমাদের এটা। এখন আমরা ক্রিয়েট করবো, এখনই থাকবে এবং এটা এভাবেই থাকবে, ঠিক আছে? আমাদের এটা কোনো নির্দিষ্ট ডেট দেওয়ার, কেপ দিস বোর্ড সিক্রেট না, দরকার নেই। আমার এটা পাবলিক হবে, সবাই দেখবে এটা। আচ্ছা, তো দেখেন এখানে আমি আহ, এই যে দেখেন পোস্ট কার্ড নামে একটা আমরা বোর্ড খুলছি, ঠিক আছে? কিন্তু এখন এই বোর্ডে কোনো পিন নেই, ঠিক আছে? তো আমার চলুন আমরা কিছু পিন দেখি। তো যেহেতু আমরা একটা পোস্ট কার্ড দিছি, তাহলে আমরা এখানে পোস্ট কার্ড ডিজাইন, পোস্ট কার্ড ডিজাইন লিখে সার্চ করলাম। দেখেন অনেক অনেক পোস্ট কার্ড আসতে আসতে দেখেন এই যে ফ্রি পিকের লিঙ্ক আছে, দেখছেন? আপনি যদি ফ্রি পিকে যদি আপনার অ্যাপ্রুভ কোনো ইয়ে থাকে, ওগুলো দিয়ে আপনি এখানে চাইলে পিন করে নিতে পারবেন। এই যে দেখেন ফ্রি পিকেট, ফ্রি পিকেট, ঠিক আছে? এই যে গ্রাফিক রিবারেরও আছে। এই যে গ্রাফিক রিবারের এটা যদি আমরা দেখি, দেখেন এটা কাজ আচ্ছা, এই এই প্রোফাইলটা অন দ্য জব নামের এই বোর্ডে সেই পিনটা ইয়ে করতে, সেই ইয়েটাকে পিন করতে, ঠিক আছে? তা আমরা এই প্রোফাইলটা দেখি। দেখার জন্য আমি আশঙ্কা করতেছি যে সে একজন গ্রাফিক ডিজাইনার। এগুলো হচ্ছে তার বোর্ড, ঠিক আছে? তার প্রোফাইল দেখেন, তার ফলোয়ার আছে 777, আর সে 384 জনকে ফলো করতেছে, ঠিক আছে? বাথরুম, বেডরুম, টাইপ অফ গ্যারেজ, গ্যারেজ এই যে গ্যারেজের, এটা হচ্ছে গ্যারেজ বোর্ড। এই বোর্ডে দেখেন সে অনেকগুলো সুন্দর সুন্দর কিছু হ্যাক দেখাইছে। দেখেন এখানে কি সুন্দর তারগুলোকে অর্গানাইজ করে ফেলছে, দেখছেন? শুধুমাত্র এ দিয়ে গুলোকে কি বলে যেন, আমি ভুলে গেছি। আর ডিজাইন রিলেটেড জিনিসপত্র আছে এখানে। এটা সিম্পল ডিজাইন, এটা নোটিফিকেশন আসছে। টোটাল মান্ডালা ডিজাইন, সেটা আমার পরে দিই। আচ্ছা না, ভাই, তাহলে এটা কেমন বলা যায়, মানে বোর্ডটা হচ্ছে একটা ফোল্ডার আর পিন হচ্ছে আপলোড করার অপশন, এমন কি? পিন হচ্ছে মানে ওই বোর্ডের ইকুইপমেন্টস গুলোই হচ্ছে পিন। আপনি একটা বোর্ড আছে, তো নোটিশ বোর্ডের ইয়েগুলো কি, অবজেক্ট গুলো কি? নোটিশ বোর্ডের অবজেক্ট গুলো হচ্ছে যে নোটিশ গুলো আসবে, সেগুলা সেগুলো পিন করে দিবে, তাই না?
অথবা জি ভাই। ছবি। ছবি অনেকে দেখবেন, অনেকের, হ্যাঁ, অনেকে হচ্ছে বেডরুমে বা পড়ার ডেস্ক এরকম একটা বোর্ড থাকে, ওখানে হচ্ছে বিভিন্ন ছবি বা বিভিন্ন উম, আহ, কাচের চিরকুট গুলো, হ্যাঁ, ওই ইয়ে দিয়ে পিন দিয়ে আটকে রাখে, ঠিক আছে, যে আজকে আমাকে এটা করতে হবে, ঠিক আছে, বা রিমাইন্ডার গুলো এরকম কাগজে লিখে আটকে রাখে। ওইরকম ওই ওই জিনিসগুলো হচ্ছে এক একটা পিন। আর যেই জায়গায় সেগুলোকে আটকে রাখতে হচ্ছে সেটা হচ্ছে বোর্ড। তো এই যে এই ছবিটা যেখানে আটকে রাখছে সেটা হচ্ছে বোর্ড। আর এই ছবিটা ইটসেলফ সে নিজে হচ্ছে একটা পিন, এরকম আর কি। এটা হচ্ছে এ অ্যাড করছে, তার হচ্ছে 4 জন ফলোয়ার, সে 0 ফলোয়িং। আচ্ছা, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখান থেকে ধরেন আপনার এই ইয়েটা ভালো লাগছে, এই পোস্ট কার্ডটা ভালো লাগছে, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে এই যে সেভে চলে যাবেন। সেভে ক্লিক করুন, সেভে ক্লিক করলে দেখেন নেম ইউর এরপর আসতেছে কেন, আমার তো অলরেডি একটা এক্সিস্টিং বোর্ড আছে। ওই যে পোস্ট কার্ড লেখা আছে যে নিচে। না, এটা এখন অন্য আরেকটা বোর্ড ক্রিয়েট হয়ে ওইটা অ্যাড হয়ে গেছে। তাহলে সার্চ করতে হবে আমাদের গুলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে আমাদের এই যে বোর্ডের দেখেন, আমাদের বোর্ডটাকে আগে আমরা একটু আরেকটু স্পেসিফিক করতে হবে, কারণ বোর্ডটা আমাদের এখনো কমপ্লিট হয়নি, এই জন্য শো করে না। এই যে এখানে বোর্ডের কর্নারে আসলে দেখবেন এরকম একটা পেনের আইকন আছে, এটা ক্লিক করবেন আপনারা। ক্লিক করে আপনার বোর্ডের নেম, পোস্ট কার্ড, ডেসক্রিপশন, আপনি এখানে কি আপনি আমি, হ্যাঁ, আমার এই বোর্ডে হচ্ছে বিভিন্ন রকমের পোস্ট কার্ড আছে বা হাবি জাবি সব জিনিস আপনি এখানে লিখবেন। তারপর হোয়াট কাইন্ড অফ বোর্ড ইট ইজ, এটা কি টাইপের বোর্ড, এটা হচ্ছে আমি এখান থেকে দেখি স্টোরি, আর্কিটেকচার, আর্ট, ডিজাইন, হ্যাঁ, এখান থেকে ডিজাইন দিতে পারেন। তারপরে হচ্ছে টেক্সট অপশনাল, কোলাবোরেট মানে হচ্ছে আপনার এই বোর্ডে আপনি কাকে কাকে রাখবেন, মানে হচ্ছে আরো একজনকে, মানে আপনি চাইলে এখানে আরো মানে আপনার পরিচিত যদি আরো দু একজন থাকে যাদেরকে আপনি চান যে ওরা এই বোর্ডে থাকবে, বোর্ডে পার্টিসিপেট করবে, তাদেরকে আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তা আপাতত তার দরকার নেই। ডিজাইন, ওকে, ডান দেবেন এখান থেকে, ডান দিলে বাস পাই। আচ্ছা, এবার আমরা পোস্ট কার্ড থেকে নিব সার্চ দিই, আসলো। আমরা এখান থেকে এই যে এখন এখন যখন আমরা এটা এখান থেকে সেভে ক্লিক করছি, দেখেন এখানে কিন্তু অলরেডি যে অল বোর্ড, আপনি এখানে কিন্তু দেখাচ্ছি যে আপনার ওই বোর্ডটা কিন্তু দেখাচ্ছে না, পরে যেটা অ্যাড হয়েছিল, ঠিক আছে। এই যে পোস্ট কার্ড, পোস্ট কার্ড দেওয়ার পরে ফাইলে চাই, দেখছেন এই যে এটা, আচ্ছা এটা আমার ডিলিট করে দেই। দেখছেন এখন এখানে অ্যাড হয়ে গেছে।
এগুলো তো আরেকজনের ফাইল হলো, নিজের ফাইল কিভাবে আপলোড দিবে ওইটা ইয়ে করবে। হুম। এটা তো আরেকজনের ফাইল হলো, প্রিন্টারেস্টে এগুলা হলো মানে অন্যের ফাইল নিজের বোর্ডে রাখবো কেন? আমি নিজের ফাইল নিজে এখানে নিয়ে কিভাবে বোর্ড ক্রিয়েট করা যায় ওইটা দেখান। না, এখানে অন্যের ফাইল আপনাকে রাখতে হবে। কারণ হচ্ছে অন্যের ফাইল রাখলে আপনার যে অডিয়েন্স এনগেজমেন্ট, ঠিক আছে, অডিয়েন্স এনগেজমেন্টের জন্য আপনাকে এখানে অন্য ফাইলগুলো আছে আপনাকে মাঝে মাঝে। অন্যের ফাইল তো রাখার কিছু নাই, অন্যের ফাইল তো নর্মালি আসবে। এখন আমার ফাইল আমি কিভাবে বোর্ডে রাখবো সেটা দেখাবেন। এমনকি ওই আগের আরেকজনের ফাইল ওইটা তো এমনি নর্মালি আসবে, যখন আমরা সার্চ করবো তখন আমাদের ইয়েতে আমাদের প্রোফাইলের ইয়েতে এমনি নর্মালি আসবে। ওইটা তো আরেকজনের ফাইল দিয়ে বোর্ড ক্রিয়েট আমি করবো কেন? বুঝলাম না ঠিক। বললাম এই যে যেই ফাইল দিয়ে বোর্ড ক্রিয়েট করতেছেন এটা তো আরেকজনের ফাইল, হুম এটা তো আরেকজনের ফাইল দিয়ে বোর্ড ক্রিয়েট করবো না। বোর্ড ক্রিয়েট করতে গেলে সেটা তো আমার ফাইল দিয়ে করবো, সেটা দেখা। আর এই আরেকজনের ফাইল তো এমনি নরমালি সার্চে তো এমনিতে আমার বোর্ডে এমনি আসবে, ওইটা তো আরেকজনের ফাইল দিয়ে বোর্ড ক্রিয়েট করার ইয়ে না। আচ্ছা, এখানে মাঝে মাঝে আপনাকে কিছু আরেকজনের ফাইল আপনাকে এখানে রাখতে হবে, তবে হ্যাঁ সেটা দেখবেন যে সে যাতে আপনার কম্পিটিটর না হয়, ঠিক আছে। সেই জিনিসগুলো রাখবেন হচ্ছে আপনার ইয়ের জন্য, আপনার প্রোফাইলের ভিউ এর জন্য, বা আপনার ইয়েগুলো যাতে এটা যাতে ন্যাচারাল মনে হয়। কারণ এখানে আপনি নিজে থেকে ক্রিয়েট করে দিতে পারলে তো ভালো, সবচেয়ে বেস্ট হচ্ছে ওইটা, ঠিক আছে। আর যদি আপু মনে বলতেছে যে মানে আমরা যে কাজগুলো করব ওইগুলা কিভাবে অ্যাড করবো আর কি, ওইটা বলতেছে। সেগুলো অ্যাড করা খুব কঠিন। এই যে সেগুলো এখান থেকে আমি আপনাদেরকে বলছি যে এখান থেকে যে ক্রিয়েট বোর্ড ক্রিয়েট পিন, এখন আমি আপনাদেরকে বোর্ড ক্রিয়েট দেখাই, ঠিক। আপনারা যেগুলো করবেন সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে ক্রিয়েট পিনে চলে যাবেন। ক্রিয়েট পিনে গিয়ে আপনারা এখানে আপনারা আপনাদের যে ছবিগুলো আপনারা ডিজাইন করছেন সেগুলো এখানে আপলোড করবেন, ঠিক আছে। হ্যাঁ আপু এইটার কথাই বলতেছিল যে ওইগুলো তো আমরা যে কোনো সময় করতে পারি, কিন্তু হ্যাঁ, আমাদের নিজেদেরটা কিভাবে আপ করব? এই যে এখান থেকে সিলেক্ট করবেন, করে এরপরে আপনার ধরেন একটা পোস্ট কার্ড আছে এখানে আপনি ডিজাইন করছেন, এরপর সেটা এখান থেকে আপনারা ওটা আপলোড করবেন, এরপর বোর্ডটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সেই বোর্ডে আপনি সেটা সিলেক্ট পোস্ট করবেন, এরপর সেখানে এই বোর্ডটা সিলেক্ট করে দিয়ে ডেসক্রিপশন দিয়ে এটা এখানে সেভ করে দিলে আপনার বোর্ডটা আপনার প্রিন্টটা সেখানে চলে আসবে, ঠিক আছে। এখন এই মুহূর্তে আমার এখানে আপলোড করার মতো কিছু নাই, সেজন্য আমি এখানে এটা আপনাদেরকে এখানে শো করতে পারতেছি না। আপনারা এটা আপনাদের যে ক্রিয়েটিভ ডিজাইন গুলো আছে ওগুলো এখানে ইয়ে করে দিবেন, ঠিক আছে। আর হচ্ছে আপনাদের বোর্ডের ইয়েটা যাতে ন্যাচারাল হয়, যে দেখেন আমি আপনাদেরকে দেখাই, পোস্ট কার্ড ডিজাইন, এই যে পোস্ট কার্ডটা এখানে ইয়ে করছে, ঠিক আছে। ওর প্রোফাইলটা দেখেন আপনি। সেই পোস্ট কার্ডটা কোন ক্যাটাগরিতে? আচ্ছা, এটা তো পোস্ট, সেটা আর্টস, তার হচ্ছে আর্টস নামে যে বোর্ডটা আছে এখানে সেই তার প্রিন্টটা সেভ করছে আর্টস থেকে। দেখেন এই আর্টসে গেলে এখানে কি সবগুলো কি তার নিজের আপলোড করা ডিজাইন? এখানে কি সব ওর নিজের ডিজাইন? হ্যালো, জি ভাইয়া। শুনতে পাচ্ছেন? এখানে কি এই যা ও আপলোড করছে এখানে আর্টসে, এখানে কি এগুলো সব ওর নিজের ডিজাইন? হ্যাঁ ডাউনলোড করা। এগুলো তো সাজেস্টেড, ডাউনলোড করা যেগুলো সাইডে করলে সাজেস্টেড ইয়েগুলো আসবে। সে হচ্ছে এগুলো অন্যান্য বিভিন্ন যে ইয়েগুলো বেশি লাইক হয় বা বেশি সেল হয় সেগুলো হচ্ছে সে তার এই ক্যাটাগরিতে এনে সেল করে দেয়, ঠিক আছে। যাতে কেউ এইসব ইমেজগুলো সার্চ করে খুঁজে পেয়ে যখন তার বোর্ডে আসবে, বোর্ডে এসে সে তার অন্যান্য ওই বোর্ডের অন্যান্য ইমেজগুলো সে দেখবে, দেখে হয়তো সেখান থেকে তার ভালো লাগলে সে সেখান থেকে আপনাকে হয়তো করতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে অডিয়েন্স এনগেজমেন্টের জন্য করে, ঠিক আছে।
আপনি এখানে অন্যান্য বিভিন্ন সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইন গুলো আপনি এখানে সেভ করবেন, করে এরপর আপনি সেখানে মাঝে মাঝে আপনার যে ইমেজ গুলো আছে, আপনার লিংক সহ, ফাইবারের যে লিংক সহ বা আপনার গিগের লিংক সহ, সেগুলো আপনি সেখানে অ্যাড করে দেবেন। সেখানে প্রোফাইলে দেখেন, ক্রিয়েট স্ক্রিনের সময় দেখেন সেভ ফ্রম সাইট, ঠিক আছে। এখানে গেলে আপনারা আপনি যদি আপনার ফাইবারের কোনো একটা গিগের ইমেজ দেন বা একটা ডিজাইন আপনি করছেন, করে ওখানে আপনি আপনার ফাইবারের যে ইমেজের লিঙ্কটা আছে সেটা এখানে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আবার প্রিন্টারেস্টের একটা আছে, আপনার এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আপনারা নামে নেবেন, প্লাগইন আছে, ঠিক আছে। প্রিন্টারেস্ট প্লাগইন লিখে সার্চ দিবেন, প্রিন্টারেস্ট প্লাগইন করে নেবেন। এরপরে আব্দুল্লাহ তারেক ভাই, আপনার ফাইবারের একটা আপনি ইউজার নেমটা বলেন তো। আব্দুল্লাহ তারেক 24, LLAHTRQ, কিউ লেখে 24। ধরেন আমি এখানে এখানে আপনার পোস্ট কার্ডটা কই, 3 নম্বরটা। পোস্ট কার্ড এক্সটেনশনটা কই। এক্সটেনশনটা অ্যাড হয়নি। আচ্ছা, এই যে আসছে এখানে, এই যে ছবির উপরে যে দেখেন, আপনি যখন একটা ছবির উপরে এই যে কার্সরটা আনবেন, তখন দেখেন যে কর্নারে প্রিন্টারেস্টে এটা শো করতেছে, ঠিক আছে। এই যে দেখছেন, এখন এই যে আমি এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে দেখেন আপনার এই যে আপনি প্রিন্টারেস্টে আপনার আছে, তাই না, লগ ইন করা আছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে আপনি ডিরেক্ট ওয়েবসাইট থেকেও ছবিটা, অর্থাৎ যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ছবিগুলোকে ডিরেক্ট আপনার প্রিন্টারেস্টের আপনার যে বোর্ডটা আছে ওই বোর্ডে আপনি প্রিন্ট করতে পারবেন। যেমন ধরুন আমাদের এখানে যে পোস্ট কার্ড প্রিন্ট আছে, আমরা এটা ডিরেক্ট আমাদের এখানে প্রিন্ট করতেছি, ঠিক আছে। ওকে, এটা এখন এখানে অ্যাড হয়ে গেল। এরপর আমরা আমাদের প্রোফাইলে যাই, দেখেন প্রোফাইলে গিয়ে দেখেন এখানে এটা সব এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে যেটা প্রিন্ট শো করতেছে, এই যে এটাতে যদি আমরা ক্লিক করে দেখেন, এখানে দেখাচ্ছে যেটা ফাইবার থেকে আসছে। এই যে এখন এখানে যখন ক্লিক হবে, এটা এটা রিডাইরেক্ট করে আপনাকে আপনার ফাইবার প্রোফাইলে নিয়ে যাবে, ঠিক আছে। আবার আপনি এখান থেকে
তাহলে ম্যানুয়ালিও আপনি পিন গুলো বা ডিজাইন গুলো আপলোড করে ওই যে নিচে একটা ইয়ে দেখালাম না আপনাদেরকে, এই যে ইয়ে ছিল যে সেভ ইট ফ্রম সাইট, তাহলে ওই লিঙ্কটাও দিয়ে দিতে পারবেন। যেমন ধরুন এইটার যদি আমি ধরেন আপনাদের এই যে এই লিঙ্কটা আছে না, এই যে এই লিঙ্কটা যদি আপনি অন্য কোথাও যদি পেস্ট করেন তখন মনে হয় একটা ভালো করে দেবে। দেখেন এটা আপনার আমাকে আপনার এই যে ইয়েতে নিয়ে আসছে, আপনার প্রোফাইলে নিয়ে আসছে, ঠিক আছে? উম, বুঝতে পারছেন? তাহলে আপনি সেক্ষেত্রে এখানে ওই লিঙ্কটা দিয়ে দিবেন আর কি। From site to website. এটা আবার ডিলিট করে ফেলবো। আচ্ছা, ডেস্টিনেশন লিংক একটা আছে। আচ্ছা, না, সেভ ফ্রম সাইট। আচ্ছা, আর ওই লিঙ্কটা এখানে দিবেন না, সেভ ফ্রম সাইটে দিবেন না। আচ্ছা, এখানে অ্যাড ডেস্টিনেশন লিংকে দিয়ে দিবেন, আপনার যে প্রোফাইলের বা গিগের যে লিঙ্কটা, কেমন? Save from site, এটা এখন আমি বুঝতেছি না সেভ ফ্রম সাইটে সে কি বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, তো আপাতত আপনারা এটা করতে পারেন যে একটা বোর্ডে আপনারা হচ্ছে এখানে আবার দেখবেন যে সবগুলো পিন কিন্তু যাতে আপনার গিগের না, ঠিক আছে, দুই একটা মাঝে মাঝে হবে। আর ম্যাক্সিমাম গুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর যে যেগুলো আছে সেগুলো থেকে আপনি ইয়ে করুন। আচ্ছা, একটা সেকেন্ড, আমার একটা ফোন আসছে। হ্যালো, আছেন সবাই? হ্যালো। জি ভাই। আচ্ছা জি ভাই। আচ্ছা, তো এই তো গেল পিন্টারেস্ট। এরপর হচ্ছে আপনারা এখানে বিভিন্ন আপনাদের টপিক অনুযায়ী যদি আপনার ভিজিটিং কার্ড আপনি বা বিজনেস কার্ড, এই যে বিভিন্ন বিজনেস কার্ডের ডিজাইন থাকবে এখানে, ওই বিজনেস কার্ডগুলো আপনারা এখানে পিন করবেন, মাঝে মাঝে আপনার গিগের ইমেজগুলো আপনি দিয়ে দেবেন, ঠিক আছে, যাতে ন্যাচারাল মনে হয়। আপনি যদি শুধু আপনার গুলোই দেন তাহলে হচ্ছে আপনার প্রোফাইল অত একটা ইয়ে হবে না, মানে তারা বুঝবে যে আপনি একজন আহ, মানে আপনি একজন বিজনেস ইয়ে করতেছেন বা সেলার হিসেবে, আপনি একজন সেলার, তো এটা তেমন একটা ইমপ্রেশন আপনাকে দিবে না বা খুব একটা ট্রাফিক আসবে না। তো বুঝতে পারছেন আমি যেটা বুঝেছি আর কি, বুঝাই বলতে পারতেছি না আমি। আচ্ছা, আচ্ছা, আমি তারপর আপনাদেরকে একটা ভিডিও লিংক দিব, আপনারা ভিডিও লিংকটা দেখবেন। আচ্ছা, আচ্ছা, এটা গেল Pinterest। আচ্ছা, Pinterest-এর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইনফোগ্রাফিক বেসড একটা এখানে হচ্ছে খুব ভালো ভালো ইনফোগ্রাফিক থাকে। ইনফোগ্রাফিকের জন্য বেস্ট, আপনি ইনফোগ্রাফিক দেখার জন্য বা সার্চ করার জন্য কিংবা ডিজাইন আইডিয়া ক্রিয়েট করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে Pinterest। এখানে হচ্ছে সবচেয়ে ভালো ভালো এবং সুন্দর সুন্দর ইনফোগ্রাফিক গুলো থাকে। একটা ইনফোগ্রাফিক বানানোর একটা ইনফোগ্রাফিক কিন্তু মানে আহ, খুবই
ক্রিয়েটিভলি বানাতে গেলে কিন্তু অনেক ইয়ে হয় টেক, যেমন ধরেন আপনি একটা site, কিছু সিম্পল ইনফোগ্রাফিক ডিজাইন আছে, আপনারা চাইলে সিম্পল গুলো দিয়ে আগে শুরু করতে পারেন। এই টপ রেটেড সেলার ও ইনফোগ্রাফিক $25 করে স্পেন্ড করতে সেল করতে চাচ্ছে। কি কি দিয়ে দেখি, 6 অর্ডারস ইন কিউ, তার হাতে এখন 6টা অর্ডার আছে, সে টপ রেটেড সেলার। দেখেন এবার এটা হচ্ছে সিম্পল ইনফোগ্রাফিক, এটা মিডিয়াম মোটামুটি সেটা ক্লায়েন্টের জন্য করছে। আচ্ছা না, এটা তো যথেষ্ট বড়। এইটা $25 ইনফোগ্রাফিক না, এটা কমপক্ষে আমার হিসাবে $150 থেকে $200 একটা ইনফোগ্রাফিক, কারণ হিউজ ইনফরমেশন আছে এখানে। এবং এই ইনফোগ্রাফিক, এক একটা ইনফোগ্রাফিক কিন্তু মানে যদি বড় হয়, তথ্যবহুল হয়, তাহলে কিন্তু অনেক টাইম লাগে ওটা পেছনে ইয়ে করতে। এটা খুব ভালো একটা ইনফোগ্রাফিক। আচ্ছা, এই যে দেখেন বেসিক পয়েন্ট, দেখেন তার বেসিক প্যাকেজে দেখেন সে হচ্ছে 10 পয়েন্ট ইনফোগ্রাফিক, অর্থাৎ সে 10টা পয়েন্ট অ্যাড করবে। এগুলো কিন্তু 10 পয়েন্টের চেয়ে বেশি, তাই না? অনেক বেশি এগুলো। স্ট্যান্ডার্ডে সে 15টা, প্রিমিয়ামে 25টা। এগুলো এক একটা $100 বা $100 প্লাস ইনফোগ্রাফিক এক একটা ডিজাইন। এগুলো এটা আবার ছোট, এটা ছোট ইনফোগ্রাফিক, এটাও ছোট ইনফোগ্রাফিক, এটাও 6, এটা ইয়ে দিয়ে করছে। আপনারা আপাতত এরকম টাইপের গুলো দিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে? ছোটটার সঙ্গে করতে চেষ্টা করছে, কিন্তু এটা এখানে ইনফোগ্রাফিক লিখতে পারেন। দেখেন প্রো ভেরিফাইডে একটা ইনফোগ্রাফিক $195, এরা $5 করতেছে। ভাই প্রো ভেরিফাইড এটা কি? প্রো ভেরিফাইড হচ্ছে ফাইবারের হচ্ছে ওরা সেলারদেরকে 2টা ক্যাটাগরি করছে। একটা হচ্ছে যারা ধরেন একদম মানে সার্টিফাইড, এরা হচ্ছে খুব ভালো ডিজাইনার, ঠিক আছে? যে যেমন ধরেন সারা হয়তো খুব ভালো ডিজাইনার, যারা তাদেরকে হচ্ছে তারা মানে প্রো লেভেলের ডিজাইনার, মানে তারা একেবারে ওই ইয়াতে ফিল্ডে একদম এক্সপার্ট আর কি, বস পাবলিক যেটাকে বলে আর কি। আমরা যেটা আমাদের ভাষায় আমরা যেভাবে বলি আর কি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওরা হচ্ছে বস পাবলিক আর কি। সেটার জন্য হচ্ছে ফাইবারে ওদের একটা টেস্ট আছে, ওই টেস্টে আপনাকে পাস হইতে ওরা দেখবে যে আসলে আপনি প্রো কিনা। এটা দেখার পরে ওরা আপনাকে প্রো প্রো ভেরিফাইডে আপনাকে গিগ করার সুযোগ দিবে। তখন আপনি তো প্রো ভেরিফাইডে আমি আপনাদেরকে বলছিলাম কিনা, যেমন ধরেন হচ্ছে বড় বড় কোনো ব্র্যান্ড যদি আসে, তাহলে তারা কি এরকম সার্চ করে কি লোকালে যে $5-10 কাজ করা ডিজাইনার কি ওরা হায়ার করবে? ওদের কি দরকার? হ্যাঁ, কারণ বড় কোম্পানির গুলো তো টাকার অভাব নেই, তাই না? ওরা তো টাকা নিয়ে চিন্তা করবে না, ওরা চিন্তা করবে হচ্ছে ওদের কোয়ালিটি নিয়ে। ওরা যদি একজন প্রো ভেরিফাইড কে দিয়ে যদি কাজটা করায়, তাহলে ওদের কোয়ালিটির নিশ্চয়তা আছে। টাকা গেলে যাক, সমস্যা নেই। ওদের জন্য $100 $200
তেমন কিছু না। কিন্তু ছোট কোম্পানি হলে তারা হয়তো চিন্তা করতে পারে যে না, আমাদের কম বাজেটে, বা যারা ছোট বিজনেস করে তারা হয়তো চিন্তা করবে যে না, আমার কম বাজেটে আমার একটা সুন্দর ইয়ে দরকার, ঠিক আছে? তখন সে অন্যান্য সেলার দেখে ইয়ে করবে। আচ্ছা, ইনফোগ্রাফিকের জন্য কিন্তু প্রচুর ইয়ে দরকার হয়, আপনাদের ইনফরমেশন দরকার হয়। এখন এই মুহূর্তে ইনফরমেশন গুলো কিন্তু একদিন 2 দিন লাগে না, কয়েকদিন লাগে, বা দুই একদিন তো লাগেই কমপক্ষে, যদি একটা সিম্পল থেকে সিম্পল একটা ইনফোগ্রাফিকও যদি আপনি করতে হয়। আমার এখানে সিম্পল ইনফোগ্রাফিক একটু সার্চ করি। হ্যাঁ, এই যে এগুলো আপনারা করতে পারবেন, আমরা করতে পারবো। দেখেন, বেস্ট অমলেট দেখেন কিভাবে হচ্ছে ডিম ভাজতে হয়, ঠিক আছে? সেটা নিয়ে একটা ইনফোগ্রাফিক বানিয়েছি। আচ্ছা, আমরা এটা ক্লিক করে, এটা যে ওয়েবসাইটে আছে আমরা সেটা, সেই ওয়েবসাইটে আমরা চলে আসছি। ইনফোগ্রাফিকটা কই? স্টেপ 1 ক্র্যাক এগ, তারপর স্টেপ 2 চপ গার্লিক, চপ পেপারস, চপ টমেটো, অমলেট। আচ্ছা, ওরা এইভাবে খায় না, ওরা গার্লিক রসুন দেয় ডিম ভাজিতে। আচ্ছা, দেখেন কিভাবে জুস বানাতে হয়। এটা নিয়ে প্রথম হচ্ছে কাট ওয়াটারমেলন, এরপর হচ্ছে পিওর ইট ইন ব্লেন্ডার, কাপ, অ্যাড লাইম সার্কেল, মানে হচ্ছে লেবুকে, হচ্ছে প্রিভিট। আচ্ছা, আইসক্রিম এনজয়, দেখছেন ইনস্ট্রাকশন। এরকম একটা ইনফোগ্রাফিক আমরা ডিজাইন করি। জি ভাই, করেন একটু। কি করা যায়, আমরা এটাকে আমরা রিক্রিয়েট করি কেমন, আমরা আমাদের মতো। এটা একদম সিম্পল। তাহলে আমাদের এখানে কি কি লাগবে দেখেন, ওয়াটারমেলনের ভেক্টর লাগবে। আচ্ছা, সুন্দর টেক্সট লাগবে, আচ্ছা ওটা আমরা করে নেব। ওয়াটারমেলনের ভেক্টর লাগবে, তারপর একটা ব্লেন্ডারের ভেক্টর লাগবে। দেখেন সবগুলো কিন্তু একই টাইপের ইয়ে ইউজ করছে। যেমন ধরেন মানে লাইন আর্টের মধ্যে একদম খুব সিম্পল ভাবে আমরা চাইলে একটু ভালো করে ওটা ডিজাইন করতে পারি। আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি এটাতে। আচ্ছা, আমরা এইটাই করি। আসছেন সবাই? হ্যালো। জি ভাই। জি স্যার। জি ভাই, আছি। জি ভাইয়া আছি। আচ্ছা, আচ্ছা, আমরা আমাদের যেটা আছে এটা ডাইমেনশনটা দেখি। এটা ওয়াইড হচ্ছে 7.83 ইঞ্চ, আর হাইট হচ্ছে
23.33। আচ্ছা, আমরা 7/23 একটা ক্যানভাস নিতে পারি, কেমন? এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আমাদের এটা তো কাস্টম হবে। হোয়াইট দিলাম 7 ইঞ্চ, হাইট দিলাম 23। এখানে প্রিন্টের ঝামেলা নাই। RGB থেকে save। আমরা আচ্ছা, আমরা অন্য একটা ফলের জুস বানানো দেখাই, নাকি এটাই দেখাবো? দিকে চলে যাই, দেখি। ওয়াটারমেলন লিখে সার্চ দিয়ে দেখি কি আসে। এটা নেই আমরা। আচ্ছা, এরপর হচ্ছে blend। তো আমরা এটা নিচ্ছি এখানে। ক্লাস। লেমন।
month. Some item, ice cream. Watermelon ice cream. Wait করো সেটা। হ্যালো, আছেন সবাই? হ্যালো। জি ভাই। জি স্যার। আচ্ছা, এটা এখানে এটা ইউজ করতে পারেন না। এটা ইউজ করি কেমন?
এখানে এক্সট্রাক্ট করে নিই। প্রথমে আমাদের ওয়াটারমেলন দরকার ছিল। এখানে নিয়ে আসলাম সবগুলো। ওকে, পরে watermelon, হচ্ছে ব্লেন্ডার দরকার ছিল না। স্যার ইনফোগ্রাফিটার সাইজ কত নিয়েছেন? এখন এটাতে আমরা ইনফোগ্রাফিকটা নিচ্ছি 7 ইঞ্চি ওয়াইড, 7 ইঞ্চ ওয়াইড, আর লেন্থ হচ্ছে 23 ইঞ্চ। ইনফোগ্রাফিক সবসময় এরকম হয়, আবার ইয়ে হতে পারে আপনার, মানে এক পেজের মানে একটা ক্যানভাসের হইতে পারে ছোট, হয়তো 4x5 এরকম হতে পারে আপনার, যদি ছোট হয় আপনার ইনফোগ্রাফিকটা। বা এটার কোনো নির্দিষ্ট মাপ আছে? হুম, আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন ইনফোগ্রাফিক সবগুলো হচ্ছে ইয়ে যেটা ইনফোগ্রাফিক গুলোর ইয়ারটা একটু বেশি লম্বা হয়, কারণ প্রচুর ইনফরমেশন থাকে এবং এগুলো পড়তেও সুবিধা। ঠিক আছে, এই যে এটা দেখেন, এই যে আস্তে আস্তে স্ক্রল করে আপনি পড়তে পারবেন। কিন্তু যদি ওয়াইডটা বেশি বড় হইতো, তাহলে আপনাকে ক্লিক করে করে জুম করে করে সেটা একটু অসুবিধাজনক ছিল, তাই না? কিন্তু এটা লম্বা হওয়ার কারণে আপনি সুন্দরভাবে যে স্ক্রল করে করে আপনি যেভাবে ওয়েবসাইট স্ক্রল করেন সেভাবে আপনি ইয়ে করতে পারতেছেন, এই যে ইনফোগ্রাফিক গুলো পড়তে পারতেছেন। দেখছেন? আচ্ছা, এই ওয়েবসাইটে অনেকগুলো ইনফোগ্রাফিক আছে। এটা হচ্ছে ক্লাস, এটা বানিয়ে যায়। আইসটিক লেমন, এটা বানিয়ে ক্লোজ করে দিলাম। আচ্ছা, ক্লাস শেষ পরে স্লাইস লেমন, হচ্ছে আইসক্রিম।
এগুলো আমার কাছে ভালো লাগতেছে না, এগুলো আমি চয়েস করে দিচ্ছি। স্ট্রবেরি গুলো ছেড়ে দিই আমরা। এখন আমরা সবগুলোর কালার একরকম করে ফেলবো, যাতে মনে হয় যে সব ওয়াটারমেলন বা তরমুজের মতো, ঠিক আছে? তো এটার কালারটা মোটামুটি এখানে এটার উপরে আরো দুটা গ্রেডিয়েন্ট আছে, এই জন্য যে গ্রেডিয়েন্টের কারণে গ্রেডিয়েন্টের কালারটা চলে আসতেছে এখানে। আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, করে আইড্রপার টুল দিয়ে এটার সাথে সিমিলার হয় এমন একটা কালার দিয়ে দিই। এটা ছাড়ো, এরপর এটাই আসি। এটার কালার এটা সেম করে দিই, এরপর হচ্ছে হালকা এই কালার গুলো আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করে শিফট চেপে ধরলাম। প্রথমে এটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট করে পর শিফট চেপে ধরে ভিতরে যে শেপ গুলো আছে এগুলো সিলেক্ট করলাম, করার পরে আইড্রপার টুলটা নিয়ে স্যার হুম আমি তো ওই যে কারেন্ট চলে গেছিল, এটা কি করতেছেন? আচ্ছা আমি আবার জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, আমি এটা হচ্ছে দেখাচ্ছি একটা সিম্পল ইনফোগ্রাফিক কিভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি আর কি। ওকে, লেমনটা হয়ে গেল। এখানে অরেঞ্জ জুসটাকে ওয়াটারমেলন জুস বানিয়ে দিব। গ্লাসেরটাকেও ইয়ে করে দিই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। ঠিক আছে, এখন সবগুলো মোটামুটি কালার সেম হয়ে গেছে, ঠিক আছে? সবগুলোকে ওয়াটারমেলন মনে হচ্ছে। দেখেন এটা ব্লেন্ডারে যেটা ছিল এটা ছিল ইয়ার ওটা স্ট্রবেরি জুস ছিল, তাই না? ওটাকে আমরা এখন ওয়াটারমেলন জুস বানাই ফেলছি। আচ্ছা, এটা দরকার নাই, আমি এটা ফেলে দেব। আচ্ছা, এখন হচ্ছে